আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অতি স্পেশাল, অনেক বেশি স্পেশাল। আজকে আমার প্রথম ব্যক্তিগত উদ্যোগ ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলব। ইনস্টাগ্রামের কাজ না এটা, দুনিয়ার সাথে তাল মিলা ইনস্টাগ্রামের কাজ শুরু করতেছি না, এটা মনে করেন না। ইনস্টাগ্রামের মার্কেটিং যারা আমার গ্রুপে অ্যাড আছেন, আমার চ্যানেলে যুক্ত আছেন, যারা আপডেটগুলো দেখছেন তারা জানেন ইনস্টাগ্রামের মার্কেটিংটা আসলে কী নিয়ে আমি কথা বলছি। এটা আমার ব্যক্তিগত একটা উদ্যোগ। তো এই ভিডিওটা যত বড়ই হোক, যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো আগেই বলে নিলাম, এটা ইনস্টাগ্রামের নর্মাল আমরা যেমন কাজ করি অমনি না, এটা একটা প্রজেক্ট টাইপের কিছু। তো আমি ইনস্টাগ্রামের কাজটা সব গ্রুপের মধ্যে সবার আগে আমার গ্রুপে ইনস্টাগ্রামের কাজটা বন্ধ করি। আমার গ্রুপে সবার আগে বন্ধ করি। ইনস্টাগ্রামের কাজটা নিয়ে আমার খুব ভয় লাগে। কাজটা শুরু করলেই আমার ভয় লাগে, আমার গা কাঁপে। কারণ ইনস্টাগ্রামের কাজটা ভাই শান্তি নেই, ফেসবুকের মতো করে শান্তি নেই, ঠিক আছে? একদিন কাজ হয়, আরেকদিন হয় না। একদিন বার বলে আইডি নিব, পরের দিন বলে আইডি নিব না। একদিন রিপোর্ট ভালো, আনলিমিটেড কাজ করেন, পরের দিন আবার রিপোর্ট খারাপ। আপডেটের কারণে আইডি হয় না, আপডেটের কারণে একজন 200 আইডি দিচ্ছে, 200টাই সাসপেন্ড। আমি বুঝতেও পারতেছি না, কারণ ইনস্টাগ্রামে লাইভ চেক করার ভালো টুলস নেই। এগুলো সমস্যার মধ্যে সবাই পড়ে। ওই জন্য সবার আগে আমি আমার গ্রুপে ইনস্টাগ্রামের কাজটা বন্ধ করছি, ঠিক আছে? এখন অনেকে করতেছে, সেটা ব্যাপার না। তো এই আর কি কথা। তো এরপরে আমি ভাবলাম যে না, আমি ইনস্টাগ্রাম নিয়ে কিছু একটা করবো এবং এটা প্রজেক্ট টাইপের হবে, এটা নর্মাল কাজ হবে না। তো এটা নিয়ে ভাবা শুরু করি যে সবার আগে আমার যে মেইন চ্যালেঞ্জটা, ইনস্টাগ্রামের কাজ নিয়ে যদি একটা প্রজেক্ট হিসাবে আমি রূপান্তরিত করতে চাই, মেইন চ্যালেঞ্জটা হলো আমাকে ইনস্টাগ্রামের আইডিটা সাসপেন্ড কমাইতে হবে। এটাই মেইন চ্যালেঞ্জ। এটা যদি আমি কমাইতে পারি তাহলে আমি যে কোনো প্রজেক্টে হাত দিলে সেটা শোনা হয়ে যাবে বলতে পারেন। তো এটা নিয়ে অনেক কথাবার্তা। তো এরপর একটা প্রজেক্ট নিয়ে আসছি আপনাদের সাথে, এটাই আজকে শেয়ার করবো এবং এরপর ইনশাআল্লাহ আমরা আনলিমিটেড কাজ করতে থাকবো আজকে থেকেই। তো এইটা A to Z ভিডিওটা এটাই। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকে ভিডিও দেখে না, ভিডিও না দেখে ভাই কেমনে শীট সাজাবো, ভাই আপনি কেন 10 ঘন্টা ধরে অফলাইন, ভাই একটু প্লিজ বলেন না, অথচ ভিডিওতেই বলে দিই। ভাই কোন মেয়ের ছবি দিব প্রোফাইল পিকচারে একটু বলেন না ভাই, অথচ ভিডিওতেই বলে দিই। ভাই রেটটা কত টাকা একটু বলবেন, অথচ আমি ভিডিওতেই বলে দিই। এমন কিছু নেই যে আমি ভিডিওতে বলি না, আমি লুকাচুরি করি না তো ভাই। তো ভিডিওটা পুরোটা A to Z দেখেন, ইনশাআল্লাহ বুঝবেন। সবার আগে ইনস্টাগ্রাম লাইকটা নামিয়ে নেবেন। আমি আগে কাজ করতে করতে কাজের নিয়মটা দেখাবো। ভিডিওটা যত বড়ই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে, কিছু চাই না তো ভাই, শুধু চাইছি যে ভিডিওটা পুরোপুরি দেখেন যদি কাজ করতে চান। যদি ইনস্টাগ্রাম নিয়ে আপনার আগ্রহ না থাকে তাহলে শুরুতেই বলতেছি নিজের সময় নষ্ট করেন না, এই ভিডিওটা স্কিপ করে ফেলেন আপনি। তো ইনস্টাগ্রাম লাইটে ঢুকলাম আমি। ইনস্টাগ্রাম লাইটটা আপনারা নামাই নেবেন। ইনস্টাগ্রাম করার কিছু নিয়ম আছে ভাই। আমি ইনস্টাগ্রাম লাইট দিয়ে করতেছি, আপনিও ধরুন করে ইনস্টাগ্রাম লাইট নামা, ইনস্টাগ্রাম লাইট দিয়ে কাজ করবেন তা না। অনেকের হয় মাল্টি স্পেস দিয়ে ইনস্টাগ্রাম লাইট ক্লোন করলে ভালো কাজ হয়, সেটা আপনি মাল্টি স্পেস দিয়ে ক্লোন করে করেন। অনেকে ডুয়াল স্পেস দিয়ে ক্লোন করলে ভালো কাজ হয়, আপনি ডুয়াল স্পেস দিয়ে ক্লোন করে করেন। আমি ইনস্টাগ্রাম লাইট দিয়ে ডাইরেক্ট করছি, আপনারও ইনস্টাগ্রাম লাইট দিয়ে করতে হবে তা না। যেমনি আপনার ভালো কাজ হয় তেমনি করেন। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে কোনো ভিপিএন ব্যবহার না করাই ভালো, ইনস্টাগ্রাম এমনিতেই হয়, এটার জন্য ভিপিএন লাগবে না, ঠিক আছে? তো আচ্ছা আমি ঢুকি। ইনস্টাগ্রামের লাইটে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে করব। তারপরে আমি যেটা সিলেক্ট করব সাইন আপ উইথ ইমেল, ইমেল দিয়ে আমি করব। এখানে সাইন আপ উইথ ইমেল সবাই দেয়, এটাই হলো ভুল। ভাই আইডিটা একটু ভালো করে আপনি করেন না, ভালো আরও স্টাবলিশ করেন, অ্যাকাউন্টটা আরও স্ট্রং করেন। সেক্ষেত্রে প্রথমে নাম্বার দেন, তারপর ইমেল দেন। যে কোনো আপনি দিয়ে দিলেন 11 ডিজিট নাম্বার, এরপর 11 ডিজিটের নাম্বার দিলে আইডি গেট দ্য কোড দিয়ে আপনি কনফার্ম বা ইমেল দেন। এখন আপনি টিম মেলটা লাগান না, প্রথমেই টিম মেল লাগাইছে। আপনি আইডিটা যতভাবে স্ট্রং করবেন তত স্ট্রং হবে। কিন্তু আমরা বাঙালি তো, আমরা দেখতেছি ইনস্টাগ্রামের আইডি হচ্ছে খুব ভালো লাগতেছে, আমি আইডি করতে থাকি, পিছন দিয়ে যে আইডিগুলো সব সাসপেন্ড চলে যাচ্ছে, এটা দেখতেছে না। রিপোর্ট খারাপ আসলে ঠিকই, আপনি দুনিয়ার জঘন্য অ্যাডমিন, আপনার সবচেয়ে খারাপ, আপনি ফাজিল, আরও 10টা গালি তো আসি, এই আর কি। তো আমরা একটা টেম্পোরারি মেল ব্যবহার করব ইনস্টাগ্রামের ক্ষেত্রে। দুইটা ভালো মেল আমি আপনাদেরকে ভিডিওতেই সাজেস্ট করি। সেটা হলো, আচ্ছা ইনস্টাগ্রামের মেল সাজেস্ট করার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের গ্রুপে অ্যাড নাই, এটা বলতে ভুলে গেছি, তারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আপনারা ইউটিউবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনার চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপও পেয়ে যাবেন, ঠিক আছে? গ্রুপে অ্যাড থাকলে হয় কি, আপনি যে কোনো নিউজ বা যে কোনো আমি যা আপডেট দিই সব পাবেন, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। আর টেলিগ্রাম চ্যানেল তো এখন চাঁদের দেশে যাচ্ছে সবার, তো একটা হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চ্যানেলও আছে, লিঙ্কটা নিয়ে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চ্যানেলও জয়েন দিয়ে রাখতে পারেন, তবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিতে পারেন। আমি 1 মাসও হয়নি চ্যানেলটা খুলছি, তারপরেও এতগুলো ভালোবাসার ভাই বোনেরা কাজ করছে, আলহামদুলিল্লাহ। বলে রাখি আমাদের বর্তমানে আমি এখন মানে টাইমটা বোঝার চেষ্টা করবেন। এখন কত, মে 14, 2025, এই টাইমে বর্তমানে আমাদের 0 ফ্রেন্ড 2 আইডি, ঠিক আছে? 30 ফ্রেন্ড 2 আইডি এবং এই যে ইনস্টাগ্রাম কাজটা শুরু করছি, 3টা কাজ বর্তমানে রানিং আছে, যার যেটা ভালো লাগে আনলিমিটেড কাজ করতে পারেন। এখন দেখেন আমি আরেকটু সময় নিই আপনাদের। এই যে আমাদের এই গ্রুপটা, মানে প্রশ্ন থাকতে পারে না, আমি আপনাকে কেন আইডি দিব? আপনার মতো তো আরও 20টা গ্রুপ আছে, আমি আপনাকে কেন কাজ দিব বা আপনার সাথে আমি কেন কাজ করবো? আপনি আলাদা কি দিতেছেন, ঠিক আছে? আমি এটা দাবি রাখি বলতে চাই, আমরা যে রেটটা দিই সেই রেটটা, আমি বেসিক্যালি অ্যাডমিনদেরকে যে রেটটা দিই 300-500 আইডি উপরে, এই রেটটা মার্কেটে কোথাও পাবেন না। বেসিক্যালি মানে অনেক গ্রুপে তো আমি দেখছি মার্কেটে যা চলে, মার্কেটে মনে করেন 100 আইডি দিলে 10 পয়সা বাড়ায়, 200 আইডি দিলে 20 পয়সা বাড়ায়, মানে কি একটা জঘন্য একটা অবস্থা। একটা অ্যাডমিন অনেক কষ্ট করে গ্রুপ চালায়, সে যেমনই অ্যাডমিন হোক, 100 আইডি দিক বা 1000 আইডি দিক, সেই কষ্টটার মূল্য সে কখনো পায় না। ওই জন্য একটা মেম্বার কখনো অ্যাডমিন হওয়ার ভরসাটুকু পায় না। তো আমি চেষ্টা করি সবসময় অ্যাডমিনদেরকে সর্বোচ্চ রেট দিতে। আমি রেট বাদ দিলাম, রিপোর্ট এখন সব জায়গায় 95 থেকে 100%, কিন্তু আমাদের এখানে এটা মার্কেট চ্যালেঞ্জ বলতে কখনো আমাদের রিপোর্ট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 95 নিচে নামে না, 95 না, এখন 97 থেকে 100% বরাবর থাকে। আর বেস্ট হলো আমাদের সাপোর্ট সিস্টেম। কারণ অনেকে দেখবেন গ্রুপ চালাইতে পারে না। আরে ভাই তুমি একটা অ্যাডমিন, তুমি মেম্বারদের সাথে কথাই বলতে পারো না, গ্রুপে ব্যাম 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 করে। অথচ আমরা যেগুলো সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, ভিপিএন সাপোর্ট থেকে শুরু করে, আইপি সাপোর্ট থেকে শুরু করে, মেইল সাপোর্ট থেকে শুরু করে, অনেকে আইপি কি এটাও জানে না, আইপি জিনিসটা কি এটাও জানে না। আইপি দিয়ে আনলিমিটেড জিমেল করে, সেই জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলতে পারতেছে মেম্বার, ইনস্টাগ্রাম আইডি খুলতে পারতেছে, এবং ওই আইপি এর জন্য আমি একটা পয়সা নিই না। আমি ভিডিওতে বলতেছি, আমি মেম্বারদের কাছ থেকে আমি সিঙ্গেল পয়সা নিই না, হ্যাঁ আপনি ভালোই করে বলতে পারেন, হ্যাঁ খুব বড় বড় দরবেশ বাবা সাজে গেলেন, এতগুলো গুণগান বললেন, এত কিছু করতেছেন, আপনার কি লাভ? আপনি কি ফাও করতেছেন না? যখন আমি এতগুলো সাপোর্ট দিচ্ছি, পরের দিন ওই সব মেম্বাররা আনলিমিটেড আইডি করতে পারতেছে। বেশি আইডি হলে মনে করেন আমার লসের পরিমাণটা কমে যাচ্ছে, তো এটা মনে করেন আমি এফোর্ড করতে পারতেছি, ঠিক আছে? আপনি যদি 300 আইডি দেন, আপনি তো এফোর্ড করতে পারবেন না, আপনার মেম্বারদেরকে আপনি ফ্রি সাপোর্ট দিতে পারবেন না। আমরা আলহামদুলিল্লাহ আইডি ভালো উঠতেছে, মেম্বার আমাকে আইডি দিচ্ছে, সবাই আইডি দিচ্ছে, তো এই কারণে মনে করেন যে আমি এরকম প্রিমিয়াম সাপোর্ট ফ্রিতেই দিতে পারতেছি। তো এর আমি বলার চেষ্টা করলাম, আমরা বাকি জায়গা থেকে আলাদা এবং সর্বোচ্চটা কেন দেওয়ার চেষ্টা করি, কারণ ফেসবুকে শুধু অ্যাডমিন হলেই হয় না, অনেক কিছু জানতে হয়, অনেক ব্যাপারে জানতে হয়। একজন আসে বলতেছে ভাই কোন মেলটা ভালো কাজ করবে, হুদায় একটা মেল ধরাই দিলাম না, যে মেলটা আসলেই ভালো কাজ করবে সেটা দিতে হবে। আচ্ছা ফেসবুক নিয়ে কথা বলতে আসিনি এখন, তো আমি ইনস্টাগ্রাম নিয়ে কথা বলছিলাম। ইনস্টাগ্রাম নিয়ে কাজ করার সময় আমি বলছিলাম যে কয়েকটা ইমেল ইনস্টাগ্রাম দিয়ে খুব ভালো কাজ করা যায়, তার মধ্যে এটা একটা। তো এই দুইটা লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইয়েতেই, ঠিক আছে? তো আমি এটা দিয়ে যদি একটা মেল খুলতে চাই, এটা দিয়ে, তো এখানে হয়তো অ্যাড দেখা লাগে, তো আমি একটা দেখে নিলাম। অ্যাডটা দেখার পরে এই যে আমি এখানে জাস্ট এই যে এখানে একটা অ্যাড আসছে, বুঝছেন? তো অ্যাডটা চলে যাওয়ার পরে আমি হয়তো কপি করতে পারবো।
যে কপি করে ফেললাম, কপি করার পরে আমি চলে যাব হলো ইনস্টাগ্রামে আমি দিলাম। এর পরবর্তীতে আমি ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমি এখানে ঢুকে একটা ক্রস করে দিব এবং এখানে আমি ভেরিফিকেশন কোডটার অপেক্ষা করব, যেটা চলে আসছে আমার 091642। ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি করে দিব। এখন আসল কথা বলি, এখানে হলো নাম কি দিবেন। নাম আপনার চলেন আমরা এখন নিয়মগুলো পড়া শুরু করি আমাদের কাজে। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আমার নিয়মগুলো দেখি, আমার সাথে সাথে নিয়মগুলো দেখেন। হ্যাঁ, তো 1 নম্বর নিয়ম হলো প্রোফাইল পিকচার অবশ্যই ইউএসএ মেয়েদের দিতে হবে। ইউএসএ মেয়েদের প্রোফাইল পিকচার, ঠিক আছে? প্রোফাইল পিকচার ইউএসএ মেয়েদের দিতে হবে, না হলে হবে না। এখন আপনি বলবেন তাহলে ইউএসএ মেয়েদের নাম কই পাবো? ইউএসএ মেয়েদের নাম আপনি ফেক নেম জেনারেটর থেকে পাবেন, ঠিক আছে? ফেক নেম জেন্ডার লিখে সার্চ করলো বা ফেক নেম জেনারেটর লিখে সার্চ করলে পাবেন। ফেক নেম জেনারেটর লিখে সার্চ করে এটা নামাই নেবেন, ঠিক আছে? যে অ্যাপটার কথা বলতেছি এটা হয়তো আমি এখানে পাচ্ছি না, আপনারা এটাই নামাই নিতে পারেন, সমস্যা নেই। তো এটা আমি নামাই নিই। আমি যে কাজটা দেখাচ্ছি এই কাজটা করতে আপনার লাগবে সর্বোচ্চ 3 মিনিট কিংবা 2.5 মিনিট বা 3.5 মিনিট, বড় জোর 4 মিনিট, কিন্তু দেখাইতে লাগবে আবার 25 থেকে 30 মিনিট, নাহলে আপনাদের সমস্যা হবে, যেহেতু একটাই আমি ভিডিও করবো। তো পার্সন জেনারেটে ক্লিক করে আমি ইউএসএ যে সিলেক্ট করে আমি জেনারেটে ক্লিক করলে আপনার নাম চলে আসবে। তো নামটা আসলে আমি কপি করে ফেলবো। আপনারা চাইলে 20-30টা নাম একটা শিটে রাখে এরপর 20-30টা নাম নিয়ে ঘুরে পেঁচে আবার আইডি করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি কাট করে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না, ডাইরেক্টলি পেস্ট করতে হবে পুরো নাম, আর এখানে পাসওয়ার্ড, ঠিক আছে? তো পাসওয়ার্ডের জিনিসটা বলি, আমরা পাসওয়ার্ডের জন্য পরবর্তী নিয়মটা পড়ি। প্রোফাইল পিকচার ইউএসএ মেতে দিলাম, ঠিক আছে? এরপরে কি সেটা পরে করতেছি আমি। যে কোনো মেল দিয়ে করতে পারবো, ঠিক আছে? যে কোনো মেল দিয়ে ইনস্টাগ্রাম আইডি করতে পারবেন। তো আপনার কোনো ধরাবাধা নিয়ম নাই যে এই মেল দিয়ে করতে হবে, আপনি যে কোনো মেল দিয়ে করতে পারবেন। পরবর্তী হলো পাসওয়ার্ড আপনি নামের শেষে ডেট দিবেন না, কারণ এখানে পাসওয়ার্ড হলো আপনার র্যান্ডম পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড আপনাকে র্যান্ডম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? যে লিঙ্ক দিছি সেই লিঙ্ক, এই শিটটা কিন্তু আমি এই যে পুরো নোটিশটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো এই যে পাসওয়ার্ড লিঙ্কটা আমি এখানে দিছি, এই পাসওয়ার্ড লিঙ্ক থেকে আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ডটা বানাইতে হবে। পাসওয়ার্ড আপনি একবার বানাইলে একদিনের জন্য আর বানানো লাগবে না, ঠিক আছে? কেমনে আমি দেখাচ্ছি। এই পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করে এখান থেকে র্যান্ডম পাসওয়ার্ড আমরা নিব। এখান থেকে র্যান্ডম পাসওয়ার্ড কেমনে নিব সেটা যদি আমি দেখাই, নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এই পাসওয়ার্ড অপশনসে আমি যাব। পাসওয়ার্ড অপশনসে যাই, তো এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে এটা জিনিসটা প্রতিদিন সেট করে নেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। পাসওয়ার্ড অপশনস মানে হলো আপনার এখানে অলওয়েজ 12 থাকবে, 12 ডিজিটের পাসওয়ার্ড, ঠিক আছে? এরপরে পাসওয়ার্ড লেন্থ মানে আপনি কয়টা পাসওয়ার্ড চাচ্ছেন। ধরেন আমি দিনে আজকে আইডি করবো 50টা, তাহলে আমি 50টা লিখব, ঠিক আছে? 50টা আপনাকে পাসওয়ার্ড অটোমেটিক বানাই দিবে। এরপরে পাসওয়ার্ড ফরম্যাট, এটা যেটাই থাকুক আপনি এখানে দিবেন অল ডিজিট অ্যান্ড লেটার, ঠিক আছে? এরপরে আপনি যেটা করবেন জেনারেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সব রেডি করে দিবে, আপনি শুধু কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করে যেখানে কপি টু ক্লিকবোর্ড করে দিবেন। এরপরে আপনার হয়তো জাস্ট 8 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করতে হবে, ঠিক আছে? এরপরে আপনার 50টা পাসওয়ার্ড জাস্ট নর্মালি কপি হয়ে যাবে। আপনাকে দিনে শুধু একবারই এটা করতে হবে, ঠিক আছে? এই যে কপি টু ক্লিকবোর্ডে দেওয়ার পরে আপনার কপি হয়ে গেছে। তো আমি দেখি কপি হয়েছে কিনা, ব্যাকে আসলে আমার কপি হয়ে গেছে, ঠিক আছে? এর পরবর্তীতে আমি শিটে চলে যাব। আমি আগে দেখাই আপনারা শিটটা কেমন সাজাবেন, কারণ না দেখাইলে আবার অনেকের একটু ঝামেলা লাগতে পারে। দেখেন আমি শিটটা কেমনে সাজাইছি, এমনি আপনারা শিটটা সাজাবেন। এগুলো লেখা লাগবে না, আপনারা এমনি সাজাবেন। এ নাম্বার ঘরে জিমেইল, বি নাম্বার ঘরে পাসওয়ার্ড, সি নাম্বার ঘরে ইউজার নেম, আর লাস্টে ডি নাম্বার ঘরে হলো 2FA কি, ঠিক আছে? তো আমি যে বি নাম্বার ঘরে পাসওয়ার্ডটা দিচ্ছি, আমার 50টা পাসওয়ার্ড কিন্তু কপি হয়ে গেছে। 50টা পাসওয়ার্ড পেস্ট করে দিব। এরপরে 1 নাম্বার আইডি থেকে আমি কপি করে পাসওয়ার্ড বসাবো। এইখানে আপনারা সবচেয়ে বড় ভুলটা করবেন। অনেকে কি করবে, মানে আমরা তো কাজ করি অনেক তাড়াতাড়ি, হাতের স্পিড অনেক ফাস্ট থাকে কাজের ক্ষেত্রে। কি করবে, 5 নাম্বার আইডিতে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা কপি করবে, ওটা করে একটা আইডি করলো, এরপরে আবার নিচেরটা কপি করতে যায়, পর 7 নাম্বারটা কপি করবে, 7 নাম্বারটা কপি করে 6 নাম্বার আইডি করলো, সব এলোমেলো হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করবে, মানে হাতের দেখায় পরে দেখবে না, এরপরে এক এক আইডির পাসওয়ার্ড আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আপনার সব আইডি ব্যাগ আসবে। আমি এই কাজ শুরু করার আগেই বলতেছি, এই কারণে ম্যাক্সিমাম আইডি আপনার ব্যাগ আসবে, কারণ আপনি পাসওয়ার্ড ভুল করবেন। তো এটা খুবই সতর্কভাবে আপনি পাসওয়ার্ডটা কপি করবেন। আপনি দেখবেন কোন আইডির কোন পাসওয়ার্ড আপনি কপি করতেছেন, যেহেতু র্যান্ডম পাসওয়ার্ডটাই কিন্তু বোঝার উপায় নাই। ফেসবুকের ক্ষেত্রে পাসওয়ার্ড সব এক, কিন্তু এটা যেহেতু র্যান্ডম পাসওয়ার্ড, সব আইডির পাসওয়ার্ড আপনি এক দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি একটু দেখবেন ভালো করে যে আমি কোন আইডির পাসওয়ার্ডটা আমি কপি করতেছি, কোথায় বসাচ্ছি, ঠিক আছে? এটা ভালো করে দেখবেন। আর যদি চান আপনি একটা পাসওয়ার্ড করে র্যান্ডম পাসওয়ার্ড করে রাখবেন, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে। তো এটাই করা বেস্টটা, কিন্তু অবশ্যই দেখবেন যে এই আইডির পাসওয়ার্ডটা কপি করলেন, একটা আইডি করবেন, এরপরে কিন্তু এই আইডিটা, ঠিক আছে? নিচেও না ওই আইডি থাকবেন না, ঠিক আছে? অবশ্যই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবেন, ভুল যাতে না হয়। এখানে ভুল হলে কিন্তু বড় সড়ো মারা খাবেন, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডটা মেনটেন করার চেষ্টা করবেন। তো ধরলাম আমি প্রথম আইডিটা করবো, তো এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। কপি করে আমি সুন্দর মতো পাসওয়ার্ডে ক্লিক করবো, বা যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে বা ইনস্টাগ্রামের নর্মাল কাজের ক্ষেত্রে যে আমরা দিই 1980 থেকে 2000-এর মধ্যে রাখার চেষ্টা করি, সেটা রেখে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে ফেলবো। নেক্সটে ক্লিক করার পরেই আমার রেডি হয়ে যাবে। এরপরে আমি এখানে রেস্ট্রিক্ট বলতেছে, তো এরপরে আমার অ্যাকাউন্টে রেডি হয়ে যাবে। রেস্ট্রিকশন দিলে জাস্ট ব্যাকে আসে মেলটা চেঞ্জ করে নেবেন। তো আচ্ছা আবার দেখা, তো এখানে যদি আপনার রেস্ট্রিকশন প্রবলেম দেখা, আমার যেটা দেখাইলো সেটা করলে আপনি জাস্ট ব্যাকে ক্লিক করে মেলটা আবার দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মাঝে মাঝে এটা দেখাই। তো প্রোফাইল ফটোটা আমি পরে দিচ্ছি, আমি স্কিপ করি। আপনার প্রোফাইল ফটোটা দিবেন কি দিবেন সেটা বলবো, ওই জন্য আমি স্কিপ করলাম। তো আইডি করার আগে আমি সবার আগে কিছু না দেখে আমি 2FA অন করে ফেলি, যেহেতু আমার 2FA অন করতেই হবে। পরে কাজের নিয়মের চলে 2FA অন করতে পারবো না। আপনারা সবাই 2FA অন করতে পারেন, সেটিংয়ে যায়, অ্যাকাউন্ট সেন্টারে যায়, আপনারা এখানে ফেসবুকের কাজও করছেন আশা করি। এখানে আপনারা যদি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে অন করেন, তারপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে দিয়ে ইনস্টাগ্রামে ক্লিক করে এখানে অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করে 2FA টিকিটে কপি করবেন। অনেকে কি করে, অনেকে নেক্সটে দেয় তারপরে 2FA করে, কিন্তু আগে কপি করে আগে 2FA করবেন, পরবর্তীতে পরে কাজটা করবেন। তো আমি 2FA করার জন্য আমি ক্রোম ব্রাউজার ইউজ করবো, ঠিক আছে? আমি ক্রোম ইউজ করবো, যে 2FA অথ যেটা আছে 2FA লাইভ লিখে সার্চ করলে হয়ে যাবে। এরপরে 2FAটা আমি করে ফেলবো। তো 2FAটা করার পরে আমি জাস্ট ব্যাকে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করবো, এরপরে কোডটা বসাই দিব, ঠিক আছে? কোডটা বসানোর পরে আমার 2FA কাজটা অন্তত মূলত শেষ। এরপর আমি ডান করে ফেলবো। এখন আমি জাস্ট, এটা তো ইনস্টাগ্রাম 2FA আমরা করলাম, এখানে জাস্ট আমি নিয়ম যদি বলি, আমি এক্সট্রা দেখাইছি আপনার ইউএসএ মেদের নাম এবং আপনার পাসওয়ার্ডটা র্যান্ডম, বাকি মেল তো আপনি নিজের ইচ্ছাই করবেন। তো এরপরে আমরা পরের ইয়েতে আসি। মেইন নিয়ম হলো আপনার এই যে এটা
পোস্ট করতে হবে 5টা, ঠিক আছে। এই কাজের নামই হলো আপনার 5 পোস্ট ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে। 5 পোস্ট ইনস্টাগ্রাম আইডি, 5টা পোস্ট করতে হবে, তার মধ্যে 3টা করতে হবে প্রাকৃতিক ছবি আর 2টা করতে হবে বিড়ালের ছবি। এখন এটা আপনি হজবরলও করতে পারেন, আপনি 2টা প্রাকৃতিক ছবি দিতে পারেন, 4টা প্রাকৃতিক ছবি দিতে পারেন, কিন্তু প্রাকৃতিক ছবি আর বিড়াল নিয়ে করতে হবে, ঠিক আছে। কিন্তু বিড়ালের ছবি আবার 4টা দিয়ে না, প্রাকৃতিক ছবি আপনি 3-4টা দিয়ে আর বিড়ালের ছবি 1-2টা দিয়ে, মানে 5টা পোস্ট করতে হবে, 5টা নিচে করা যাবে না, ঠিক আছে। বিস্তারিত আমি বলছি। এখন আপনি সবার প্রথমেই বলবেন ভাই প্রাকৃতিক ছবি কোত্থেকে পাবো, বিড়ালের ছবি কোত্থেকে পাবো। আপনি যদি গুগলে আসেন, গুগলে আসে আপনি যদি ন্যাচারাল পিক লিখে সার্চ করেন, যে ন্যাচারাল পিকচার লিখে যদি ন্যাচারাল পিকচার লিখে সার্চ করবেন, ন্যাচারাল পিকচার লিখে সার্চ করে আপনি ইমেজে গেলে অনেকগুলো পাবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন সিম্পলি। সেম আপনি যদি ক্যাট পিকচার লিখে সার্চ করেন, ক্যাট পিকচার লিখে সার্চ করলেও অনেক ছবি পাবেন, সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এমনি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি কি বলছি, আপনার উপর কোনো প্রেশার নাই যে আপনাকে 3টাই ন্যাচারাল ছবি দিতে হবে, 2টাই বিড়ালের ছবি দিতে হবে না। আমি শুধু বলছি যে মিনিমাম 3টা ন্যাচারালের ছবি বা 4টা ন্যাচারালের ছবি দিবেন, 1টা বা 2টা বিড়ালের ছবি দিবেন, ঠিক আছে। বুঝতে পারছি। এখন এখানে অনেক চালাকি করার চেষ্টা করবে, 4টা ছবি দিবে কেউ, 3টা ছবি দিবে কেউ, 5টা ছবি দিতে বলছি, আমি বলছি 5টা পোস্ট, কিন্তু অনেকে বলবে না আপনার কথা আমি শুনলাম না, কি করবেন, আমি পোস্ট দিব একটা। কিন্তু ভাই প্রথম দিন যদি পোস্ট দেন একটা, প্রথম দিনই আপনার রিপোর্টে সবাই ব্যাগ আসবে, তখনই সম্পর্কটা খারাপ হয়ে যাবে, আমি আপনাকে বলতে বাধ্য হবো যে ভাই আর কাজ করেন না, ঠিক আছে। তো অবশ্যই কাজ করলে ভাই নিয়ম মতো করতে হবে, এই কাজটা যদি করতে চান। আর এই কাজটা না করতে চাইলে থ্যাংক ইউ সো মাচ, সমস্যা নাই, ঠিক আছে। তো কাজ করলে ভাই নিয়মের মতো করতে হবে। আর এটা কিন্তু বেতন ভিত্তিক কাজ, তো সবার জন্যও না। আমি শুরুতেই বলে নিচ্ছি, শুরুতে না ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে যারা করবে করবে, করবে না করবে না। তো এই আচ্ছা আমি কাজে যাই আসলে। যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হলো পোস্ট কেমনে করবো, আইডি তো করলাম, পোস্ট কেমনে করবো। তার আগে আমি বলি, তো ভিডিওটা একটু সমস্যা করতেছিল, তো আবার শুরু করলাম। তো পোস্টের ব্যাপারে বলতেছিলাম, তার আগে প্রোফাইল পিকচার নিয়ে বলি। এটা কিন্তু প্রথম নিয়মই বলে দিচ্ছি, প্রোফাইল পিকচার অবশ্যই ইউএসএ মেয়েদের দিতে হবে, ঠিক আছে। তো ইউএসএ মেয়েদের ছবি আপনারা সেমভাবে যদি গুগলে যায় সার্চ করেন ইউএসএ গার্ল পিকচার, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ইউএসএ মেয়েদের ছবি আগে আমি প্রোফাইল পিকচারে দিই, এটা আপনারা শুরুতেই দিয়ে নেবেন। চুজ ফ্রম গ্যালারিতে দিলে আপনারা ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি ইউএসএ মেয়েদের ছবি, তো ইউএসএ মেয়েদের আমি একটা ছবি দিলাম, ইউএসএ মেয়েদের ছবি ডাউনলোড করে নেবেন, বাংলাদেশি মেয়েদের ছবি আবার দিয়ে রাখেন না, ঠিক আছে। তো প্রোফাইল পিকচারটা আমি দিয়ে দিলাম, প্রোফাইল পিকচারটা দিয়ে প্রোফাইল পিকচারটা রেডি হচ্ছে, এরপরে প্রোফাইল পিকচারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমার প্রোফাইল পিকচারের কাছে সেখানে শুধু আমাকে পোস্টটা করতে হবে, আর কোনো কাজই নাই আমার, ঠিক আছে। তো এখানে আমি পোস্টটা তো বললাম প্রাকৃতিক ছবি আর বিড়ালের ছবি, তো পোস্টটা কেমনে করবো সেটা দেখাই। আপনারা দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনারা পোস্ট করবেন। তার আগে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো, আমি তো 2FA করে ফেলছি, তো আমি শিটে 2FA রাখে দিই, ঠিক আছে। এটা একদমই হঠাৎ করে মনে পড়লো। তো যখন যেটা করবেন তখন সেটা রাখে দিবেন, কারণ পরে সেটার অ্যাক্সেস কিন্তু পাবেন না। তো 2FA আমি যেহেতু করছি প্রথম আইডি 2FA, তো আমি জাস্ট 2FA বসাই দিলাম এবং এ নাম্বারে মেইল বসাইতে হবে, আমি এ নাম্বারে মেইল বসাই দিলাম, ঠিক আছে। মেইল বসাইছি, 2FA বসাইছি। এখন আচ্ছা ইউজার নেমটা বসাই দিই, তাহলে এখানে কাজটা শিটের কাজটা শেষ হয়ে যাবে। তো ইউজার নেম কেমনে বসাইতে আশা করি আপনারা জানেন। এই যে আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে ইউজার নেমটা দেখতে পাবেন। ইউজার নেম কিন্তু সেম হবে না, আপনারা অনেকে ম্যাক্সিমাম আইডি কেন ব্যাক আসে জানেন ইনস্টাগ্রামে, আমি দেখি ইউজার নেম সেম। কেন ভাই, আপনার ইউজার নেম তখনই সেম হবে যদি আপনি 10টা আইডি একই নাম দিয়ে খুলেন। আপনি 10টা আইডি একই নাম দিয়ে কেন খুলবেন, ফেক নেম জেনারেটর আছে না, তো 10টা আইডি 10টা নাম দিয়ে খুলবেন। ইউজার নেম একই আসলে কিন্তু আইডি ব্যাক আসবে, তো অবশ্যই ইউজার নেম একই দিবেন না, ঠিক আছে। তো আমি এর পরবর্তীতে যেটা করবো, যেখানে ছিলাম আসলে, আমি শিটে যাই, অবশ্যই আমার ইউজার নেমটা বসাই দিব। এরপরে আমার এখানে কাজ শেষ, শিটের কোনো কাজ নাই, এখন শুধু আমি 5টা পোস্ট করলে আমার কাজ শেষ নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এই কাজ করতে আপনার সর্বোচ্চ 4 মিনিট লাগবে, বড় জোর 3 মিনিটে হবে না, 4 মিনিটই লাগবে। তবে যাদের হাত ফাস্ট আছে 3 মিনিটই হবে। তো পোস্টটা করি, প্লাস আইকনে ক্লিক করলাম, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করে পোস্ট করবো। তো পোস্ট করার ক্ষেত্রে আমি যেটা করবো, আমি কি বলছি 3টা প্রাকৃতিক ছবি, একটা বিড়ালের ছবি। প্রাকৃতিক ছবি বলতে এই যে এরকম, ঠিক আছে, ইউএসের ঘর বাড়ি এরকম ছবি। আবার ন্যাচারাল পিক দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝাই। ন্যাচারাল পিক বলতে মানে আমি এই যে এগুলো না দেওয়াটাই ভালো, ঠিক আছে। আপনি দিতে পারেন, সমস্যা নেই। আপনি আবার বলবেন আরে ভাই এত নিয়ম কানুন ভালো লাগে না, আসলে এগুলো নিয়ম কানুন না, একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি যেরকম ছবি আর কি বলতেছি দিতে, আপনি ন্যাচারাল পিকের জায়গায় ইউএসএ হোম পিক লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে। কয়েকটা এই যে চলে আসছে দেখেন, এগুলোই কথাই বলছি। সবগুলো যে ইউএসএ হোম, কয়েকটা ইউএসএর হোম ছবি সিলেক্ট করলেন, ছবি সেভ করে রাখলেন, আবার 1-2টা প্রাকৃতিক ছবিও সেভ করে রাখলেন, যেটা প্রথমে দেখাইলাম, ঠিক আছে। আর কয়েকটা বিড়ালের ছবি, 3 ধাপের ছবি আপনি করবেন। তার মধ্যে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য হবে আপনার 3 থেকে 4টা ছবি, আর 1-2টা বিড়ালের ছবি, সব মিলে আপনাকে 5টা মিল করতে হবে, এইভাবে আপনি ছবি দিবেন, ঠিক আছে। তো আমি একটা ভাষা আমি ধরে পেস্ট করে দিলাম, শেয়ার করে দিলাম, শেষ, আমার একটা পোস্ট শেষ। সেমভাবে আমি আবার প্লাস আইকনে পোস্টে ক্লিক করে আমি আবার আরেকটা ভাষা সিলেক্ট করে নেক্সটে যাই, শেয়ার করে দিলাম, আমার কাজ শেষ। আবার আমি প্লাস আইকনে যাই, পোস্টে যাই, আরেকটা ভাষা ক্লিক করে নেক্সটে যাই, আমি শেয়ার করে দিলাম, আমার কাজ শেষ। 3টা হয়ে গেছে। এখন আরেকটা, আমার তো ন্যাচারাল ছবি সেভ করা নেই, আপনার একটা ন্যাচারাল দিন। এই যে ইউএসএ হোম তো দিলাম, আপনার একটা ন্যাচারাল দিন, এই যে একটা ন্যাচারাল দিন, ঠিক আছে। তো আমি ন্যাচারালের বদলে একটা ইউএসএ হোম আবারও দিই, ঠিক আছে। এই যে ইউএসএ হোম ছবি আমি, আচ্ছা এটা না, এটা দিই, এটা দিই, এই যে ইউএসএ হোমের বুক দিয়ে দিলাম, আমি 4টা দিলাম, 4টা দিলাম ন্যাচারাল বা ইউএসএ হোম, ঠিক আছে। তো এখন আমি আরেকটা কি দেবো, বিড়ালের থাকতেই হবে, একটা বা 2টা পোস্ট বিড়ালের থাকতে হবে। আমার কথার এদিক সেদিক হইলে ভাই কিন্তু আইডি ব্যাক আসবে। কাজটা সেন্সিটিভ, করতে পারলে করবে, না করতে পারলে বলেন যে ভাই করবো না, চলে যাচ্ছে অনেক ভাই, এগুলো ভেজাল টেজাল আমার মাথায় ঢুকতেছে না। এগুলো কোনো ভেজালই না, কি আমি বোঝানোর চেষ্টা করতেছি A to Z, মানে যে বাচ্চাটা কিছুই বোঝে না আমি ওই বাচ্চার জন্য ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনার ইনবক্সে কোনো প্রশ্ন করতে না হয়। তো আমি একটা বিড়ালের ছবি দিয়ে দিলাম, আমার 5টা পোস্ট শেষ। 5টা পোস্ট করতে আপনার হাত যদি অনেক মানে স্লো থাকে, সবচেয়ে স্লো মানুষ যদি হন, তাও আপনার 1 মিনিটের বেশি লাগবে না, ঠিক আছে। এটা 1 মিনিটে আপনি পোস্ট করবেন, আইডি করবেন 1 মিনিটে পোস্ট করবেন, 1 মিনিটে 2FA অন করবেন, 1 মিনিটে শিট সাজাবেন, সব শেষ। 4 মিনিটে আপনার কাজ শেষ। যাদের হাত ফাস্ট তারা এই কাজ 3 মিনিটেই করে ফেলবে, ঠিক আছে। তো এই যে দেখেন আমার এই যে এখানে আইডিটা কি সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমি আবার যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে 5টা পোস্টই আছে, দেখছেন 5টা পোস্টই আছে, আমি যেভাবে বলছি ভাবে আছে। এখানে মেইন 5টা পোস্ট আছে, আমার ইউএসএ প্রোফাইল পিক আছে, ইউএসএ নাম আছে, এবং আমার এখানে 5টা পোস্ট আমি যেই অ্যাঙ্গেলে চাইছি, 3টা বা 4টা পোস্ট ইউএসএ বাড়ির কিংবা ন্যাচারাল পিক, আরেকটা বিড়ালের, একটা বা 2টা বিড়ালের, মেইন হলো আমার 5টা পোস্ট থাকতে হবে। 10-12টা করলে আপনার ইচ্ছা, কেউ 10-12টা করবে না, এত সবার ইচ্ছা নাই, 5টা পোস্ট করলেই হবে। কিন্তু 5টার জায়গায় ভাই যদি 4টা হয় না, আইডিটা কিন্তু ব্যাক চলে আসবে।
আর আমি এই কাজে এমন সিস্টেম করে রাখবো, এই যে এইটা করলে আইডি সাসপেন্ড হবে না। এইভাবে যদি আপনি নিয়ম মতো করেন, যেগুলো টেমমেল দিয়ে করবেন আইডি নষ্ট হবে কম, সেগুলো টেমমেল দিয়ে যদি করেন তাহলে জীবনও আইডি নষ্ট হবে না, এই গ্যারেন্টি আমি লিখে দিব। আর এইটার কারণেই এই কাজের রিপোর্ট সবসময় 90% প্লাস। কাজের নিয়মটা দেখাই, এরপরে আমি পরবর্তী কথাটা বলতেছি। তো কাজের নিয়ম যদি আমরা দেখতে চাই আবারও শুরু থেকে আবার বলি, এখানে আমরা প্রোফাইল পিকচার দিব, তিনটা প্রায় সব বুঝছেন, যে কোনো মেল দিয়ে করতে পারবেন, পাসওয়ার্ড র্যান্ডম, ঠিক আছে। এখানে আরেকটা হলো কোনো ফলোয়ার লাগবে না, কাউকে ফলো করতে হবে না। আইডি টিকানোর ক্ষেত্রে যদি একজনকে ফলো করতে চান ফলো করতে পারেন। গুগল শিট আমি বলছি কেমন সাজাবেন, প্রথমে জিমেল, পরে পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম, তারপরে 2FA। এর ব্যাঘাত ঘটলে অনেকে কী করে, গুগল শিট কেমন সাজাবে, নিজের মতো করে সাজাবে। ভাই এরকম করলে কিন্তু আপনার আইডি আবারও ব্যাগ আসবে, ঠিক আছে। কারণ সবসময় কিন্তু দেখে আবার সাজানো আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আইডি দেয় 350 জন মানুষের মতো, ঠিক আছে। তো রিপোর্ট টাইম, এটা রিপোর্ট আপনার 90 থেকে 95% আসবে। এটা রিপোর্ট টাইমের ব্যাপারে আমি গ্রুপে আগেও বলছি, এটা কিন্তু আপনার নর্মাল ইনস্টাগ্রামের কাজ না, এটা ইনস্টাগ্রাম মার্কেটিং আমার একটা প্রজেক্ট, ঠিক আছে। আমি আগেই বলে নিই, এটা রিপোর্ট টাইম 3 থেকে 4 দিন, ঠিক আছে। মিনিমাম 3 দিনে আসবে না, কারণ আমি ভাইয়ার যদিও আমাকে বলছে 3 দিন বা 3.5 দিনের মধ্যে দিবে, কিন্তু আমি কখনো এগুলো মেম্বারদেরকে বলতে চাই না। কারণ বাঙালি মানুষটাকে, বাঙালি জাতিকে যদি বলি 3 দিনের 1 সেকেন্ড যদি দেরি হয়, ভাই আপনি কই গেলেন, ভাই আপনি মারা গেলেন, ভাই আপনি রিপোর্ট কেন দিলেন না, ভাই রিপোর্ট কখন দিবেন, ভাই রিপোর্ট আসছে কিনা, ঠিক আছে। তো আমি ওই জন্য সবসময় সেফ জোনে থাকার ট্রাই করি। ভাইয়ার বলছে 3 দিন, আমি বলছি মেম্বারদেরকে 4 দিন সময় নিয়ে রাখছি, ঠিক আছে। এটা রিপোর্ট টাইম 3 থেকে 4 দিন, কিন্তু 3 থেকে 4 দিন রিপোর্ট দেওয়ার পর আপনি পেমেন্ট পাবেন না। এটা একটা বেতন ভিত্তিক কাজ, এখানে আমি পেমেন্ট বলে দিছি, রেট নিয়ে আমি পরে কথা বলি। এখানে আমি আবারও বলি পেমেন্ট টাইমটা সম্পর্কে, ঠিক আছে। পেমেন্ট টাইম সম্পর্কে বলছি, পেমেন্ট টাইম হলো প্রতি মাসে 3 দিন, বেতন ভিত্তিক কাজ। এটা পেমেন্ট হবে মাসের 10, 20 ও 30 তারিখে। বাংলা কথা বলছি, আশা করি বাংলা কথা বুঝতে পারছেন। আমি তারপরেও বলি যারা বুঝতে পারেন না, এখানে পেমেন্ট হবে 3 দিন, 3 দিন পেমেন্ট হবে, ঠিক আছে। 3 দিনে পেমেন্ট কবে হবে, প্রতি মাসের 10 তারিখে একবার পেমেন্ট পাবেন। 10 তারিখে কোন পেমেন্ট পাবেন বলেন তো? 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আপনাকে যত রিপোর্ট দেওয়া হবে, কত রিপোর্ট দেওয়া হবে, একটা রিপোর্ট প্রতিদিনের রিপোর্ট 4 দিন পর আসবে, তাই না? তো প্রথম 10 দিনে আপনি কয়টা রিপোর্টই পাবেন? সর্বোচ্চ 2টা। এই 2টা রিপোর্টের পেমেন্ট একসাথে করা হবে, ঠিক আছে। তারপরে 20 তারিখে পেমেন্ট করা হবে, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জয়টা রিপোর্ট পাবেন, সেগুলো পেমেন্ট করা হবে, ঠিক আছে। তারপরে পেমেন্ট করা হবে 30 তারিখে, 30 তারিখের থেকে মানে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যতগুলো রিপোর্ট আপনি পাবেন ততগুলো পেমেন্ট করা হবে। এখন আপনি বলবেন, ভাই আপনার কাছে কি হিসাব থাকবে, আপনি কি সত্যি পেমেন্ট করবেন? আপনি তো ভালো একটা ব্যবসা শুরু করলেন, আপনি যদি এখন টাকা নিয়ে ভাগে যান, টাকা যদি না দেন, স্ক্যাম করেন, ভাই আমি বলতেছি আপনি কাজটা করেন না, ঠিক আছে। আমি এই কাজটা মূলত শুরু করতেছি আমার মেসেঞ্জার, আপনারা জানেন আমার ইউটিউবের পাশাপাশি মেসেঞ্জারের একটা বড় 200 গ্রুপের মেম্বার আছে, পরিবারের মানুষ যাদের সাথে 4 বছর ধরে কাজ করতেছি, তাদের নিয়ে মূলত শুরু করতেছি। কারণ টেলিগ্রামে হলো জনসাধারণ, আমার এখানে আছে জনসাধারণ, এটা কোনো পরিবার, হ্যাঁ পরিবার, আপনারা পরিবার, কিন্তু এখানে ম্যাক্সিমাম মানুষ আমাকে বিশ্বাস নাও করতে পারে, তাই না? আপনি তো ফ্রডগিরিও করতে পারেন, আপনি তো টাকা মারি নিয়েও চলে যেতে পারেন, কেন আপনাকে বিশ্বাস করবো? তো এই জন্যই বলতেছি আপনি কাজ করেন না, আপনি গ্রুপে অ্যাড থাকতে পারেন। বাকি আমি এটাও বলতেছি যারা একটু মনে হচ্ছে যে আসলে কি পেমেন্ট পাবো, তো আমি এটা বলতেছি বাকিরা যখন পেমেন্ট পাবে তাদের পেমেন্ট দেখলে আপনি শুরু করতে পারেন। আর এই কাজের সকল কিছু আমি হয়তো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো না, সকল কিছু বলতে কয়টা পোস্ট দিতে হবে বা রিপোর্টের কী অবস্থা বা রিপোর্ট কয়দিন পর আসবে, এত কিছু গ্রুপে দিব না, কারণ আপনার গ্রুপে আমাদের অলরেডি 2টা কাজ চলতেছে। হ্যাঁ, রিপোর্ট পেমেন্ট ক্লিয়ার করলে গ্রুপে দিব, রিপোর্ট কেমন আসতেছে সব বলবো, কিন্তু পাই টু পাই আপডেট পাইতে হলে আমি যারা কাজ করবে তাদের আমি শিটে নাম লিখে নিব এবং সব কিছু শিটে হিসাব থাকবে, রিপোর্ট পাবেন, পেমেন্ট করে দিব এবং গ্রুপে এটা নিয়মকানুন সব দিয়ে দিব, ঠিক আছে। তো এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন এই কাজের সম্পূর্ণ কিছু। আমি রেট নিয়ে এখন বলি, আমি আশা করি বুঝতে পারছেন। রিপোর্ট হলো আপনার 3 থেকে 4 দিন, 3 দিনের মাথায় আসতে পারে, 4 দিনেও আসতে পারে, ঠিক আছে। 3 থেকে 4 দিন এবং পেমেন্ট পাবেন প্রতি মাসে 3 দিন, 10 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ বা মাসের শেষ দিন, ঠিক আছে। এখন আমি একটা কথা বলি, এখন যেই সময় আমি কাজটা শুরু করতেছি, এখন আমি বাইরের সাথে একটু কন্ট্যাক্ট করার মানে কথা বলার ট্রাই করতেছি, পেমেন্টটা আর কি 2টা রিপোর্ট দিলে সাথে দেওয়া যায় কিনা, ঠিক আছে। কারণ যদি মনে করেন যে 2টা রিপোর্ট পাইলেন, 2টা রিপোর্টের সাথে পেমেন্টটা পাই গেলেন, এটা করলে আরও ভালো হয়, ঠিক আছে। তো আমি কথা বলতেছি, এখন শিওর না, তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো 2টা রিপোর্ট দিয়ে পেমেন্ট করে দিতে, ঠিক আছে, এমনি চালাইতে। আশা করি বুঝতে পারছেন। আর বেসিক্যালি হলো এই কাজে আপনারা প্রতিদিন রিপোর্ট পাবেন, কারণ প্রথম যখন আমি কাজটা শুরু করবো, মনে করেন আমি 14 তারিখে কাজটা শুরু করতেছি, 14 তারিখে রিপোর্ট আপনারা পাবেন 17 তারিখে, ঠিক আছে। কিন্তু 17 তারিখের পর কিন্তু আপনারা প্রতিদিন রিপোর্ট পাইতে থাকবেন। 18 তারিখে আপনারা 15 তারিখে রিপোর্ট পাবেন, 16 তারিখে আপনারা 19 তারিখে, মানে 16 তারিখে রিপোর্ট আপনারা 19 তারিখে পাবেন, ঠিক আছে। মানে প্রথম দিন শুধু কাজ করবেন, পরে শুধু আপনারা রিপোর্ট পাইতে থাকবেন, একদিন করে প্রতিদিন রিপোর্ট পাইতে থাকবেন। আর পেমেন্টটা যেটা বললাম, আমি চেষ্টা করবো 2টা রিপোর্ট দিয়ে পেমেন্ট করে দেওয়ার, ঠিক আছে। এটা কথা বলতেছি, তবে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন মানসিকভাবে যে পেমেন্ট হলো আপনার প্রতি মাসে 10 তারিখ, 20 তারিখ ও 30 তারিখ, 3 দিন। হ্যাঁ, এখন আমি রেটের ব্যাপারে বলি, আপনার রেটটা হলো প্রতি আইডি 4 টাকা করে, ঠিক আছে, প্রতি আইডি 4 টাকা। এই রেটটা শুনে আবার অনেকে বলবে, ভাই আপনি কি পাগল, আপনি কি মাতাল, 5টা পোস্ট করবো, প্রোফাইল পিকচার দিব, মাত্র 4 টাকা দিবেন, এটা কি ফাজিল কথা বললেন? ভাই আপনি যদি মার্কেটের খবর রাখেন, যায় দেখেন ইনস্টাগ্রাম কাজই বন্ধ, নাম্বার 1 ইনস্টাগ্রাম কাজই বন্ধ, এবং ম্যাক্সিমাম গ্রুপ ইনস্টাগ্রামের কাজ 2 টাকা, 2.5 টাকা, 3 টাকায় করাচ্ছে, ঠিক আছে। এটা বড় কথা না, এই নিয়মগুলো বেসিক্যালি থাকতো না যদি ইনস্টাগ্রাম আইডি সাসপেন্ড কম হতো। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো ইনস্টাগ্রাম আইডি প্রচুর সাসপেন্ড হয়, প্রচুর মানে সাংঘাতিক পরিমাণের, আপনি চিন্তা করতে পারেন না এমন পরিমাণ। আমরা বুঝি না তো, কারণ ইনস্টাগ্রামে লাইভ চেক অপশন নাই, তো এই জন্য আমরা বুঝি না কয়টা আইডি সাসপেন্ড যাচ্ছে। ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে সাসপেন্ড হয়, এই সাসপেন্ড থেকে বাঁচার জন্য এই নিয়মগুলো করা এবং এই প্রজেক্টটা আনা, ঠিক আছে। তো যাদের ভালো লাগবে করবেন, যাদের ভালো লাগবে না করবেন না, ঠিক আছে। এখানে কত আইডি রেট কত এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নেবেন। আর ভাই রেটটা কিন্তু ফিক্স, ঠিক আছে। ফেসবুকের রেট আপনারা মানে আমি সবসময় বলি অ্যাডমিনরা ফেসবুকের রেট যা চাই আমি ওটাই দিই, কিন্তু ইনস্টাগ্রামের ভাই রেট ফিক্স। ইনস্টাগ্রামে এরকম অ্যাডমিন মেম্বার হয় না, তাও আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর ইনস্টাগ্রামের রেট ভাই যেই নিয়মই থাকুক, ওই সবসময় এরকমই থাকে, ফেসবুকের মতো 20 টাকা 50 টাকা 100 টাকা হয় না, ঠিক আছে। তো এটাই হলো, আশা করি বুঝাতে পারছি। এখন মেইন কথা হলো ভাই, উপরের যা শর্ত দেওয়া হয়েছে কাজের, কোনো একটা শর্ত যদি না মানেন তাহলে কিন্তু আইডি ব্যাক আসবে এবং পুরো ফাইলও ব্যাক আসতে পারে, ঠিক আছে। এটা বাধ্যতামূলক, এবং আপনি যদি শর্ত না মানেন তাহলে তো আমি বুঝে যাবো, কেমনে বুঝবো? কারণ আপনি শর্ত না মানলে রিপোর্ট খারাপ আসবে। আর একজন এটা রিপোর্ট কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি 90%, কেন? কারণ আইডি নষ্ট হবে না, রিপোর্ট আপনার 90% আসতে বাধ্য। আপনি যদি নিয়ম মতো কাজ করতে পারেন, ভালো মেল যেটা দিচ্ছি ওটা দিয়ে কাজ করতে পারেন, আইডি টিকাইতে পারেন, যেমনি বলছি আপনি যদি পাই টু পাই করতে পারেন, তাহলে আপনার রিপোর্ট আসতে বাধ্য। এখন যদি আপনার রিপোর্ট খারাপ আসে প্রথম দিনই, আমি আপনাকে বলবো ভাই সবার রিপোর্ট ভালো আসছে, আপনারটা খারাপ আসছে, আপনি কাজ করেন না, এটা আমি নিজেই বলবো, এটা আপনার বলা লাগবে না, ঠিক আছে। তো অবশ্যই পাই টু পাই আপনাকে নিয়ম মানতে হবে। আমি যদি প্রথম করে বেসিক নিয়মগুলো বলা শুরু করি, আমি যদি ইনস্টাগ্রাম লাইটেই যাই,
আপনাকে কিন্তু সবার আগে ইউএসএ মেয়েদের প্রোফাইল পিকচার দিতে হবে। ইউএসএ মেয়েদের প্রোফাইল পিকচার কই পাবেন? গুগলে পাবেন, ঠিক আছে? এবং আপনাকে 5টা পোস্ট দিতে হবে। কয়টা পোস্ট? 5টা পোস্ট। আপনি আইডি ঠিকানার সাথে একদিনে ফলো দিতে পারেন, এগুলো কোনো নিয়ম নাই, যদি ইচ্ছা হয় দিতে পারেন। কিন্তু মেইন আপনাকে 5টা পোস্ট করতে হবে এবং 5টা পোস্টের মধ্যে আমি বলছি ইউএসএর ঘরবাড়ি মানে ইউএসএ হোম আর ন্যাচারাল ছবি দিয়ে আপনি 3-4টা করবেন এবং 1-2টা বিড়ালের ছবি রাখবেন। এমনি আপনি 5টা পোস্ট মিলাবেন, ঠিক আছে? এবং ইউএসএ মেয়েদের ছবি প্রোফাইলে থাকতেই হবে। ফলোয়ার্স কোনো লাগবে না, ফলোইংও লাগবে না, ঠিক আছে? এবং ইউএসএ নাম, মেইনলি ইউএসএর নাম, ইউএসএ মেয়েদের ছবি এবং 5টা পোস্ট। যেই অ্যালগরিদমে পোস্ট করতে বলছি ওই অ্যালগরিদমেই সবার আগে 2FA অন করে দিবেন। আর কোনো নিয়ম নাই, যে কোনো মেল দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর শীট যেমন সাজাতে বলছি ওমনি সাজাবেন। আমি একটু যদি বলি, আপনার প্রতিদিন সাবমিট টাইম থাকবে হলো, বর্তমানে আমি যখন ভিডিওর সাবমিট টাইম চেঞ্জ হতে পারে, সাবমিট টাইম রাত 7:30টা লাস্ট টাইম থাকবে। এই 7:30টা লাস্ট টাইম আমি হয়তো সাবমিট লিঙ্ক দিব 1-2 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে, ঠিক আছে? লাস্ট সাবমিট টাইম থাকবে 7:30টা, ঠিক আছে? এইভাবে আপনারা মূলত কাজটা করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদের বেশি সময় নিব না, রাত জাগে ভিডিও করতেছি আপনাদের জন্য। তো আশা করি কাজটা বুঝতে পারছেন। আমি পরিশেষে আবারও বলতে চাই ভাই, যদি নিয়মে যদি 1% ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আইডি ব্যাক আসবে। আপনি কষ্ট করে কাজ করবেন, আমি চাই না আপনার কষ্টের অমান্য করতে, আমি চাই না আপনার কষ্টের মূল্য না দিতে, আমি চাই না আপনি যদি মানে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হোক। তো এই জন্য প্রত্যেকটা নিয়ম ফলো করে কাজ করবেন, এটা রিকোয়েস্ট। কারণ ইনস্টাগ্রামে যা বুঝলাম, মানুষ প্রচুর 2 নাম্বারি করে, প্রচুর 2 নাম্বারি করার সুযোগ অনেক আছে। পুরান আইডি ঢুকাই দেয়, ডুপ্লিকেট আইডি ঢুকাই দেয়, এক আইডি 2-3 জায়গায় দেয়, বিএম করা আইডি দেয়, ঠিক আছে? মানে এমন পরিমাণে 2 নাম্বারি করে, মানে অভাব নাই। আলহামদুলিল্লাহ আমার সাথে যারা কাজ করে তেমন আমি ওরকম কেস পাইনি, কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে ভাই প্রচুর পাইছি। ইনস্টাগ্রাম আমি বুঝি না মানুষ কেন এমন করে। তো এখানে তো এমন করার সুযোগই নাই, এটা তো বেসিক বলাই থাকে আগে। কিন্তু এখানে হলো যেগুলো নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে। কারণ এখানে অনেকে চোরামি করার চেষ্টা করবে। কেন আমি 5টা ছবি দিব? আমি 5টা ছবি দিব না, 3টা ছবি দিব, 2টা ছবি দিব। কেন পাসওয়ার্ড র্যান্ডম দিতে হবে? আমি র্যান্ডম পাসওয়ার্ড দিব না, নামের শেষে তারিখ দিব, ঠিক আছে? কেন আমাকে এর মতো গুগল শিট সাজাতে হবে? আমি আমার মতো গুগল শিট সাজাবো, ঠিক আছে? তো এগুলো করবেন না, নিয়ম অনুযায়ী কাজ করবেন। আমি আবারও বলতেছি, নিয়মের 1% ব্যাকআউট করলে কিন্তু আইডি সবগুলো ব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি, অনেক সময় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।